নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে বৃহস্পতি 2025 সালে যে অতিচারী গতি হচ্ছে, এই অতিচারী গতি কিন্তু 2032 সাল পর্যন্ত থাকবে। আর বৃহস্পতি শব্দটি শুনলেই আমরা জানি বৃহৎপতি, অর্থাৎ অনেক বড় আকার। কিন্তু বৃহস্পতি কিন্তু মে মাসে কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশিতে, অর্থাৎ বৃষ রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করেছে। আবারও কিন্তু এই বৃহস্পতি কিন্তু অক্টোবর মাসে সে কিন্তু অতিচার গতিতে চলে যাবে কিন্তু কর্কট রাশির ঘরে। আবারও ডিসেম্বর, 4 ডিসেম্বর কিন্তু বৃহস্পতি ব্যাক করে অতিচার গতিতে সে কিন্তু মিথুন রাশিতে আসবে। অর্থাৎ অতিচার গতি, একটা বৃহৎ গ্রহ, আউটার প্ল্যানেট, সে যখন অতিচার গতিতে বৃহস্পতি চলে যায় তখন কিন্তু তার ফলদানের ক্ষমতা অধিক মাত্রায় হয়। বৃহস্পতি হচ্ছে জাজমেন্টের কারক গ্রহ, অর্থাৎ কোর্ট কেস বা জাজমেন্ট, যেটা আমরা বলি না ফাস্ট ট্র্যাক কোর্ট, এই ধরনের সিস্টেম কিন্তু এই সময় আমরা বৃহস্পতির মধ্যে পেয়ে থাকবো। বৃহস্পতি মানেই কিন্তু আমরা বলি নলেজ, জ্ঞান, আধ্যাত্মিকতা এবং অর্থনৈতিক জায়গা। কাজেই আপনারা জানেন যে ভারতবর্ষে যেহেতু বৃষ লগ্ন আমরা মেনে থাকি, তার দ্বিতীয় ভাবে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ ভারতবর্ষের কিন্তু এই অতিচার গতিতে বৃহস্পতি চলে যাবার ফলে অর্থনৈতিক জায়গায় জিডিপি কিন্তু অনেক অংশে বৃদ্ধি হয়ে যাবে। অর্থাৎ এখন কিন্তু চতুর্থ ভাবে রয়েছে হচ্ছে ভারতবর্ষ, এই সময়ের পর থেকে কিন্তু তৃতীয় ভাবে পৌঁছে যাবে কিন্তু বৃহস্পতির কানেকশনের জন্য। এবং বৃহস্পতি যখনই কিন্তু অতিচারী গতি কিন্তু সম্পূর্ণ হয় তখন কিন্তু যুদ্ধকালীন একটা পরিস্থিতি আমরা কিন্তু পেয়ে থাকি। অর্থাৎ মহাভারতের যুদ্ধের আগে বৃহস্পতি কিন্তু অতিচার গতিতে চলে গেছিল। এবং আপনাদের বারবার আমি বলে গেছিলাম যে যেই সময় 29শে মার্চ যে গ্রহণ সৃষ্টি হয়েছিল, একসাথে অনেকগুলো প্ল্যানেট ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশে ছিল এবং বৃহস্পতি কিন্তু তখন বৃষ রাশিতে ছিল। যে মুহূর্তে কিন্তু বৃহস্পতি মিথুন রাশিতে অতিচার গতি সম্পূর্ণ হলো, এটা কিন্তু 2032 সাল পর্যন্ত থাকবে। অর্থাৎ একদিকে যেমন আমরা ভারতবর্ষের অর্থনৈতিক উন্নতি দেখতে পাবো, আবার আরেকটা দিকে কিন্তু আমরা যুদ্ধ, বিশেষত এই যে সিন্দুর, এই সিন্দুরের কিন্তু আমরা আবারও কিন্তু পরবর্তী কিছু সময় পরে, অর্থাৎ বিশেষত আমি যে সময় দেখতে পাচ্ছি যে 13 জুলাইয়ের পর স্যাটার্ন যখন রেট্রোমোশনে চলে যাবে, বৃহস্পতি অতিচার গতিতে থাকবে। আবারও কিন্তু জুলাইয়ের পর থেকে সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত এই টাইমে কিন্তু একটা যুদ্ধকালীন পরিস্থিতি আমরা কিন্তু প্রবলভাবে দেখতে পাবো। এবং বৃহস্পতি যেহেতু পরপর তার রাশিগুলো চেঞ্জ করে যাবে, অতিচার গতিতে থাকবে, কিছু মানুষের ক্ষেত্রে, কিছু রাশি লগ্নের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যাদের এই মুহূর্তে মিথুনে রয়েছে তারা বুঝবেন আমার আজকের যে আলোচনার বিষয়। তার পাশাপাশি যখন অক্টোবরের পরে বৃহস্পতি কর্কট রাশিতে এক্সল্টেড হয়ে যাবে, সেটাও কিন্তু আপনাদের বুঝতে হবে। আমি সেইভাবেই কিন্তু বলছি, কারণ বৃহস্পতি আমরা প্রত্যেকেই ভাবি বৃহস্পতি শুধুই শুভত্ব দেয়, সেটা কিন্তু নয়। বৃহস্পতির মানে অশুভত্ব কিন্তু মানুষের জীবনে সাংঘাতিক রকম পড়ে। রাজা দশরথেরও কিন্তু আমরা জানি যে এক্সল্টেড বৃহস্পতি ছিল, তার ফল কিন্তু তিনি খুব একটা শুভত্ব পাননি। এবং অনেক রাজনৈতিক নেতাদের ক্ষেত্রেও আমরা দেখেছি যাদের কিন্তু বৃহস্পতি এক্সল্টেড থাকা অবস্থাতেও কিন্তু তারা জীবনের ক্ষেত্রে বা রোগের ক্ষেত্রে কিন্তু প্রবলভাবে, যেহেতু ওটা কর্কট রাশিকে নির্দেশ করছে, কর্কট হচ্ছে বক্ষদেশ, অর্থাৎ ক্যান্সারের কারক গ্রহ কিন্তু এই বৃহস্পতি। কাজেই বৃহস্পতির এই অতিচার গতিতে থাকার ফলে মানুষের জীবনে কিন্তু রোগ শোক প্রবলভাবে কিন্তু আমরা পাবো। আজকে আমি আলোচনা করব 12টা রাশি সাপেক্ষে
অতিচার গতিতে বৃহস্পতি 2025 থেকে 32 সাল পর্যন্ত থাকার ফলে কি ফল পেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে বৃহস্পতি নবমপতি এবং দ্বাদশপতি, সে কিন্তু তৃতীয় ভাবে গিয়ে অবস্থান করছে অতিচার গতিতে। কখনো তৃতীয় চলে যাবে, কখনো চতুর্থে চলে যাবে। অর্থাৎ তৃতীয় ভাবে থাকলে কিন্তু দেখা যাবে যোগাযোগ স্থাপন করবে। অনেকে পড়াশুনো করার জন্য বাড়ি ত্যাগ করে অন্য স্থানে গিয়ে কিন্তু থাকবে, বা হস্টেল লাইফও কিন্তু তাদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু তাদের হস্টেল লাইফও কিন্তু আসতে পারে। আবার চতুর্থে যখন অক্টোবরের পরে যখন বৃহস্পতি এক্সল্টেড হয়ে যাবে, তখন কিন্তু দেখা যাবে উচ্চ বিদ্যার ক্ষেত্রে প্রফেশনাল ক্যারিয়ার করার জন্য সে কিন্তু বিদেশে যেতে পারে, বা দেখা যাবে কোনো বিশ্ববিদ্যালয়ে সে কিন্তু জয়েন করতে পারে। এটা কিন্তু আমরা মেষের জন্য প্রবলভাবে দেখতে পাবো। এছাড়াও চতুর্থে যখন তার বৃহস্পতি থাকবে অতিচার গতিতে, যদি কোনো কোর্ট কেস তার চলে, লিটিগেশন ঝামেলায় থাকে, তাহলেও কিন্তু তার থেকে মুক্তি লাভ করবে। তবে মেষের কিন্তু যখনই চতুর্থ ভাবে আসবে, যেহেতু দ্বাদশপতি, আধ্যাত্মিক জগতে অনেক উন্নতি হবে, সৎ গুরু লাভ হবে, বিভিন্ন সেক্টরে কিন্তু ভালো ফল তারা পাবে। দ্বিতীয় ভাব অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে আমরা দেখে থাকবো বৃহস্পতি যখন দ্বিতীয় ভাবে অর্থাৎ মিথুন রাশিতে রয়েছে, তখন কিন্তু তাদের অত্যাধিক অর্থের কিন্তু একটা প্রাচুর্য আমরা পাবো। কারণ বৃহস্পতি হচ্ছে একদম নৈসর্গিক অর্থের কারক গ্রহ, এবং সেই বৃহস্পতি যখন তার দ্বিতীয় ভাবে থাকবে একাদশপতি, তখন কিন্তু সে কিন্তু প্রচুর অর্থ লাভ করবে। বিবাহের কিন্তু একটা জায়গা সৃষ্টি হবে। দ্বিতীয় হচ্ছে পরিবারের সন্তান আসতে পারে এই ধরনের, এবং মানে অর্থের জায়গা। বৃহস্পতি কিন্তু ফাটকা অর্থ দেবে না। আপনার ন্যায্য প্রাপ্তি পৈতৃক সূত্রে, নমিনি সূত্রে, লটারি বা গ্যাম্বলিং থেকে কিন্তু বৃহস্পতি অর্থ দেয় না। কাজে সেই জায়গাটা বুঝতে হবে। বাবা হয়তো ফিক্সড ডিপোজিট করে দিচ্ছিল আপনার নামে, সেই টাকা পাওয়ার কিন্তু আপনার সুযোগ কিন্তু থাকবে। তৃতীয়ায় যখন চলে যাবে এই বৃষ রাশির যখন অক্টোবরের পরে, তখন কিন্তু দেখা যাবে ছোট ছোট ভ্রমণ তার জীবনে আসবে। অর্থাৎ কখনো তারাপীঠ, কখনো পুরী, কখনো ব্যাঙ্গালোর, এই ধরনের জায়গা ভ্রমণের সূচনা কিন্তু করবে এই বৃহস্পতি। এবং তার পাশাপাশি কিন্তু রোগেরও সূচনা করবে এই বৃহস্পতি। অর্থাৎ চেস্টের মানে কষ্ট হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, লিভারের সমস্যা আপনি কিন্তু ভুগতে পারেন। আসছি মিথুন রাশি। এই মুহূর্তে কিন্তু মিথুনের কিন্তু বৃহস্পতি রয়েছে, কিন্তু অতিচার গতিতে বৃহস্পতি থাকার জন্যে বৃহস্পতির মধ্যে একটা ফাস্ট ফরওয়ার্ডিং ব্যাপার থাকবে। অর্থাৎ অল্প সময়ের মধ্যে অনেক কিছু শিখে নেব। আধ্যাত্মিকতা, স্পিরিচুয়ালিটি, বিবাহের জায়গা, এগুলো কিন্তু এই সময়ের জন্য আপনাদের জন্য যথেষ্ট ভালো। নলেজ, জ্ঞান এগুলো কিন্তু দেবে, কারণ আপনার পঞ্চম, নবম সমস্ত জায়গায় কিন্তু আপনার দৃষ্টি দিচ্ছে এই বৃহস্পতি। এটা কিন্তু শুভ মানা হয়, এবং সন্তান প্রাপ্তির যোগ আপনার এই সময়ে কিন্তু পাবেন। আবার অক্টোবরে যখন দ্বিতীয় ভাবে চলে যাবে বৃহস্পতি, এডুকেশন, যারা অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে যাদের রেজাল্ট বেরোবে, এডুকেশনে ভালো রেজাল্ট পাবেন। কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে, ব্যবসা সূত্রে অর্থাগম, কারণ আপনাদের সপ্তমপতি হচ্ছে বৃহস্পতি। কাজেই মিথুনের ক্ষেত্রে আমি বলবো খুব একটা নেগেটিভ ফল কিন্তু, কারণ দশমপতিও কিন্তু আপনার বৃহস্পতি। অর্থাৎ কর্মের প্রমোশনও কিন্তু আপনারা এই সময় অতিচারী বৃহস্পতি আপনাকে কিন্তু দিয়ে যাবে। এর পাশাপাশি কিন্তু বৃহস্পতি যখন কর্কট রাশির ক্ষেত্রে চলে আসবে, এখন কিন্তু বৃহস্পতি আপনার দ্বাদশে, যে বৃহস্পতি আপনার ষষ্ঠপতি, নবমপতি দ্বাদশে, অর্থাৎ লিভার ওরিয়েন্টেড রোগ, নার্ভ রিলেটেড অ্যাকিউট মানে প্রবলেম আপনারা কিন্তু এখন বুঝতে পাচ্ছেন। অর্থাৎ অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে নার্ভের সমস্যা, স্পন্ডিলাইটিসের পেন, এই ধরনের সমস্যা বৃহস্পতি বুধের ঘরে থাকার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক বিপত্তি, হসপিটাল যোগ, কারণ আপনার ক্ষেত্রে ষষ্ঠপতি, 6-12 কানেকশন, রোগের কারণে হসপিটালে ভর্তি, অপারেশন যোগ, এটাও কিন্তু বৃহস্পতি আনবে। অর্থাৎ কর্কটের কিন্তু এখন কিন্তু শারীরিক জায়গাটা আমি ভালো পাচ্ছি না। তবে ষষ্ঠপতি যখন কিন্তু আপনার লগ্নে যাবে,
হয়তো কর্মে আপনি ভালো পেয়ে যেতে পারেন, কিন্তু শরীরের যত্ন আপনাকে নিতে হবে, বিশেষত সিরোসিস অফ লিভারের ওরিয়েন্টেড যে কোনো রকম জন্ডিস বলুন বা হেপাটাইটিস বি বলুন, সমস্ত রোগ থেকে কিন্তু ভীষণ সাবধানে থাকতে হবে। চেস্টের সমস্যা এগুলো কিন্তু বৃহস্পতি আপনাকে দেবে। আসছি সিংহ রাশি। সিংহ রাশির কিন্তু পঞ্চমপতি হচ্ছে বৃহস্পতি। সে কিন্তু আপনার একাদশে, অর্থাৎ সন্তানের কৃতিত্বে আপনি কিন্তু যথেষ্ট খুশি হবেন, বা নতুন কোনো সন্তান নিতে চাইছেন যারা, তাদের জন্য কিন্তু এই সময়টা অক্টোবরের আগে পর্যন্ত কিন্তু যথেষ্ট শুভ। তবে বৃহস্পতি আপনার পঞ্চমপতি আবার অষ্টমপতি, আনএক্সপেক্টেড গেইন পাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই বৃহস্পতি আপনাকে সাহায্য করবে। অর্থাৎ আপনার কোনো গুরুস্থানীয় ব্যক্তি কিন্তু হয়তো মারা যাবেন, কিন্তু তার প্রপার্টি বলুন, অর্থ বলুন, আপনার কিন্তু লাভ হবে। এটা কিন্তু বৃহস্পতি আপনাকে দিয়ে আসবে। তবে পঞ্চমপতি যখন দ্বাদশে চলে যাবে, নেশা থেকে দূরে থাকবেন, কোনো রকম ফাটকা ইনকামের জায়গায় যাবেন না, কারণ আপনার অষ্টমপতিও সেও কিন্তু দ্বাদশে। আপনাদেরও কিন্তু শরীরের খেয়াল তখন রাখতে হবে, বিশেষত চোট আঘাত অপারেশন যোগ এটা কিন্তু ভীষণভাবে আসবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির দশমে বৃহস্পতি, এটা খুবই ভালো। চতুর্থপতি সপ্তমপতি আপনার দশমে, কর্মের উন্নতি, ব্যবসায় গতি বাড়বে। আর একটা যে ব্যবসা করছেন একটা নতুন ব্যবসা হওয়ার যোগ রয়েছে। এই সময়টা কিন্তু ভালো আছে। আর যখন অক্টোবরের পরে বৃহস্পতি আপনার ডিসেম্বর পর্যন্ত কর্কটে চলে যাবে, সেই সময় মাতৃসূত্রে কিছু লাভ, প্রপার্টি গেইন, সোনার কোনো জিনিস আপনার লাইফে বিশাল অর্থ দিয়ে থাকবে। এবং আর আমি বারবার বলে গেছিলাম সোনা কিন্তু 1 লাখ টাকা ছুঁয়ে যাবে, সেটাই হয়েছে। আবারও প্রেডিকশন থাকলো 2026-এ 1.5 লাখের বেশি হয়ে যাবে, এবং 27-এ কিন্তু 2 লাখ টাকায় আপনাদের সোনা কিনতে হবে। কাজেই সোনায় ইনভেস্টমেন্ট করুন বা সোনা যত্ন করে রাখুন। কাজেই পেপারসেও এখন সোনা কেনা যায়, সেটাও অনেকে করেছে। আমার প্রচুর ক্লায়েন্ট, তারা প্রচুর প্রফিট লাভ করেছে। আরও কিন্তু আমি বারবার বলছি, এই বছর সোনা রূপো তামায় যারা ইনভেস্টমেন্ট করে রাখবেন, তারা কিন্তু আমাকে পরে জানাবেন যে বৈশালীদি আপনার কথা শুনে আমরা কিন্তু গেইন পেয়েছি। কারণ প্রচুর ইউটিউবে দেখুন প্রচুর জ্যোতিষী জন্মে গেছে আগাছার মতন। অনেকে বলছে 50,000 টাকায় সোনা নেমে চলে আসবে, কেউ বলছে 40,000 টাকায় চলে আসবে। আলটিমেট কিন্তু কারোরই হয়নি। কিন্তু বৈশালী সরকার যে প্রেডিকশন বলে গেছে বছর শুরু 2025 শুরু হওয়ার আগে থেকে, এবং সেই প্রেডিকশন কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেছে। কাজেই যেটা আবারও বলেছি, যাদের মেয়ে আছে বাড়িতে বিয়ে দিতে হবে, কিছু না কিছু তো দিতে হবে, এখনো সময় আছে, কিনে নিন। বা কেউ ইনভেস্টমেন্ট করতে চাইছেন, কিনে রেখে দিন। অবশ্যই কিন্তু প্রচুর গেইন আপনারা সোনা থেকে পাবেন, কারণ বৃহস্পতি অতিচার গতি মানেই হচ্ছে কিন্তু মানে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়বে। এবং তার পাশাপাশি আমি বলে থাকবো কন্যারও কিন্তু এই বছরটা অনেক অংশে বৃহস্পতি লাভবান করে দিয়ে যাবে। আসছি তুলা রাশি। তুলা রাশির তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হচ্ছে বৃহস্পতি। আপনাদের মনোবল, শত্রুনাশ, জয়লাভ করা কম্পিটিটিভ এক্সামে সে ভাগ্যস্থানে চলে গেছে। অর্থাৎ উচ্চ বিদ্যায় বা অনেকেই এবছর তুলার ছিলেন, নিটে পরীক্ষা দিয়েছিলেন, আমি লিখেই দিয়েছি পাবে এবং পেয়েছেও। কাজেই যে কোনো কম্পিটিটিভ এক্সামে যারা উইন করতে চাইছেন তাদের জন্য এই সময়টা খুব ভালো। পিতার সূত্রে সদ্গুরু লাভ পাওয়া বা পিতার সূত্রে ঐশ্বর্য পাওয়া, এই সময় প্রবলভাবে যোগ রয়েছে। আর যখন দশমে চলে যাবে ষষ্ঠপতি, ভালো চাকরি পাওয়ার অক্টোবরের পর থেকে তুলার প্রবল মানে ক্যারিয়ার গ্রোথ। যারা এতদিন পর্যন্ত মনোমতো একটা ভালো চাকরি পাচ্ছিলেন না, ভালো প্যাকেজ পাচ্ছিলেন না, ভালো বাড়ি করতে পারছিলেন না, তাদের বলবো অক্টোবরের পর থেকে অবশ্যই ডিসেম্বর অবধি আপনাদের জন্য খুব ভালো টাইম রয়েছে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দ্বিতীয়পতি পঞ্চমপতি দুটোই ভালো ঘর। অর্থ, পরিবার এবং আপনার স্পিরিচুয়ালিটি, আপনার পঞ্চম আইকিউ লেভেল, উচ্চ বিদ্যা, ক্রিয়েটিভিটি, সে কিন্তু অষ্টমে রয়েছে, যদিও দ্বিতীয় ভাবকে দেখছে। অর্থাৎ বৃশ্চিক রাশিরও কিন্তু অর্থের অভাব এই সময় হবে না।
কোনো না কোনো দিক থেকে অর্থ কিন্তু আপনার জীবনে চলে আসবে। আর যখনই নবমে চলে যাবে, দ্বিতীয়পতি পঞ্চমপতি নবমে, সাংঘাতিক রকম গেন অক্টোবরের পর থেকে আপনারা করবেন। বিভিন্ন সূত্র ধরে আপনাদের জীবনে অর্থ আসতে থাকবে, অর্থাৎ এই বৃহস্পতি আপনাকে অনেকটাই সম্পদশালী কিন্তু করে দেবে। এবং বিবাহের ক্ষেত্রেও কিন্তু বৃশ্চিকের সময় যথেষ্ট ভালো। যাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছিল, কোর্ট কেস চলছিল, তাদেরও দেখবেন মীমাংসা হয়ে যাবে। এবং হয়তো দেখা যাবে আবারও, আমার কাছে এরকম দুটো ক্লায়েন্ট যাদের কিন্তু বিয়ে হয়েছিল, ডিভোর্সের কেস চলেছে, ডিভোর্স হয়েছে, আবার তারা একসাথে হয়ে গেছে। কাজেই বৃহস্পতি কিন্তু নৈসর্গিক শুভ গ্রহ। বৃহস্পতির অ্যাসপেক্ট মানুষের জীবনে বিশাল পরিবর্তন করে। এবং যারা ধনু রাশির রয়েছেন, বিবাহের যোগাযোগ করুন। আপনাদের বিশেষভাবে কিন্তু ব্যবসায়িক উন্নতির যোগ, নতুন কোনো বিষয় নিয়ে কাজ করা। বৃহস্পতি কোন প্রোডাক্টকে দেখে? বৃহস্পতি ফুড প্রোডাক্টকে দেখে। বৃহস্পতি ঘি, মাখন, বিভিন্ন এই ধরনের জিনিসকে দেখে। বৃহস্পতি মিষ্টিকে দেখে। বৃহস্পতি অর্নামেন্টসকে দেখে, গোল্ডের। এখন তো প্রচুর ভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে গোল্ডের দাম লাফিয়ে লাফিয়ে উঠছে। কাজেই গোল্ডের বিজনেসকে দেখে হচ্ছে বৃহস্পতি। কাজেই আপনাদের জন্য যথেষ্ট ভালো সময়। হলুদের ব্যবসা করুন। যারা কিছু বুঝতে পারছেন না, ধনুরাশির জাতক জাতিকারা, টার্মারিক পাউডারের ব্যবসা করুন, লাভবান হবেন প্রচন্ড ভাবে। এই সময় ব্যবসা স্টার্ট করে দিন। এত কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকের বাড়িতে হলুদ লাগে। কাজে আপনার মানে 1 টাকা করে লাভ হলেও প্যাকেটে আপনি দেখবেন প্রচুর কোটি টাকা টার্ন ওভার করছেন। কাজেই এই সময় কিন্তু এইগুলো স্টার্ট করতে হবে। তার পাশাপাশি এই বৃহস্পতি যখন আপনার অষ্টমে চলে যাবে, দ্বিতীয় ভাবকে দৃষ্টি দেবে, আধ্যাত্মিক চেতনা বাড়বে। মা তারা হচ্ছেন, স্বয়ং হচ্ছেন বৃহস্পতির অধিষ্ঠিত দেবী, যার জন্য আপনাদের প্রত্যেকে বছরের শুরু থেকে বলেছি তারাপীঠ যান, যত বেশি পারবেন ঠাকুর স্থানে যান, মায়ের স্থানে যান, গুরু স্থানে যান, দেখবেন জীবনের উন্নতি কেউ আটকে রাখতে পারবে না। আসছি মকর রাশি। মকর রাশি কিন্তু ষষ্ঠ ভাবে চলে গেছে দ্বাদশপতি। শরীরের যত্ন করুন, টেনশন দূর করুন। শরীর ভালো যাবে না, বারবার হসপিটাল ঘর করতে হবে। আপনাদের জন্য বলবো আপনারা এই সময় দীক্ষা নিয়ে নিন। কিছু না পারুন নর্থ ইস্ট কর্নারে প্রতিদিন মেডিটেশন করুন কিছুক্ষণ সময় ধরে, তাহলে কিন্তু অনেকটা ভালো থাকবেন। আর যাদের বিয়ে হচ্ছে না তাদের বলবো অক্টোবরের পরে কিন্তু আপনারা যোগাযোগ করুন। সেই সময় কিন্তু আপনাদের বিয়ের যোগাযোগ কিন্তু প্রবলভাবে ডিসেম্বর মধ্যে কিন্তু রয়েছে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির হচ্ছে বৃহস্পতি হচ্ছে দ্বিতীয়পতি, একাদশপতি, পঞ্চমে চলে গেছেন। সন্তান সুখ পাবেন। অনেক বছর সন্তান হচ্ছে না, আইভিএফ বলুন, নতুন কোনো সিস্টেমের মাধ্যমে ডাক্তারি ট্রিটমেন্ট তো এখন অনেক উন্নত হয়েছে, আপনাদের কিন্তু সন্তান প্রাপ্তির যোগ রয়েছে। আর কি আছে? আপনাদের বাড়ি গাড়ি কেনার যোগ রয়েছে। বৃহস্পতি কিন্তু প্রাপ্তি দেবে এই সময় আপনার জীবনে। কাজেই এই অতিচার গতি বৃহস্পতি মিথুন কর্কটে যখন থাকবে আপনাকে অনেকটাই সম্পদশালী করবে। আসছি মীন রাশি। মীন রাশির লগ্নপতি দশমপতি আপনার চতুর্থে, মানে বাড়ির কাছাকাছি যারা দূরে কর্ম করছেন বা এখন ট্রান্সফার হয়ে আবার কিন্তু হোম টাউনে চলে আসবেন, বাড়ির ভাত খেয়ে চাকরি করতে পারবেন, নতুন বাড়িঘর হওয়ার যোগ রয়েছে, গাড়ি কেনার যোগ রয়েছে। কাজেই এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে হবে। আর এই বৃহস্পতি যখন পঞ্চম স্থানে চলে যাবে, আধ্যাত্মিক উন্নতি, হায়ার স্টাডিজ করার ক্ষেত্রে ভীষণ ভালো। কোনো স্পিরিচুয়াল দিকে আপনি যদি যান, আধ্যাত্মিকতা, অ্যাস্ট্রোলজি, এগুলো আপনাকে অনেক বেশি কিন্তু ভালো জায়গা প্রতিষ্ঠা দিয়ে থাকবে, নাম যশ কিন্তু দিয়ে থাকবে। অর্থাৎ বৃহস্পতি ট্রানজিট মিনের জন্য যথেষ্ট ভালো হবে। তবে বন্ধুরা, যেহেতু প্ল্যানেটারি পজিশন অনেক অংশে কিন্তু চারিদিক থেকে ডিস্টার্ব আছে, আমি আপনাদের প্রত্যেককে সাজেস্ট করব আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় রয়েছে, বদ বিপদ প্রত্যরিত নক্ষত্রে নেই তো, বৃহস্পতির অশুভ দশা চলছে না তো, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবেন। কারণ বৃহস্পতি হচ্ছে আউটার প্ল্যানেট, বৃহস্পতি হচ্ছে অনেক বড় হেভি প্ল্যানেট। তার শুভ ফল দেওয়াটাও ভালো, অশুভ ফল দেওয়ারও কিন্তু ক্ষমতা প্রবল।
কাজেই লোকসান যাদের হবে প্রবল হবে, লাভবান যারা হবেন তাদের প্রচন্ডভাবে লাভবান হবেন। কাজেই প্রত্যেকে বলবো আপনারা যাকে বিশ্বাস করেন তার কাছে গিয়ে একবার অন্তত নিজেদের কিন্তু কনসালটেন্সি করে নিন, তাহলে দেখবেন আপনাদের এই বৃহস্পতির অতিচার গতি, অর্থাৎ বৃহস্পতি কিন্তু অনেক কিছু চেঞ্জ করে দেবে এই সময়, মানুষের জীবনে পরিবর্তন এনে দেবে। কিরকম না, যে মানুষটা খুব রিচ ছিল সে দেখবেন আস্তে আস্তে ডাউন হয়ে যাবে, আর যে হয়তো খুব পুয়ার ছিল তার এই অতিচার গতিতে হঠাৎ করে জীবনে গতি আসবে, ভীষণভাবে কিন্তু সে এস্টাবলিশড হয়ে যাবে। কাজেই আপনার জন্মছকে বৃহস্পতি কি ফল দিতে চলেছে সেটা জানতে গেলে কিন্তু একবার আমার কাছে আসতে হবে। আর যারা আমার কাছে এসছেন তারা কিন্তু সাকসেস পেয়েছেন, যে কারণে কিন্তু দীর্ঘ 26 বছর আমি কিন্তু কাজ করে চলেছি। প্রতিটা অমাবস্যায় পৌঁছে যায় সেই বৃহস্পতির দেবী মা তারার কাছে। আমি আবারও কিন্তু 25শে জুলাই মহাযজ্ঞ করব তারাপীঠ মহাশ্মশানে ভগবান শিব এবং মা তারা। সেই কারণেই বলবো যারা আসতে চাইছেন, সমস্যার মধ্যে রয়েছেন, সমস্যা থেকে বার করে আনার নামই হচ্ছে বৈশালী সরকার। চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি দিয়ে থাকি। যারা চাইছেন জীবনে সফলতা পেতে তাদেরকে বলবো একবার আমার কাছে আসুন, সঠিক প্রতিকার নিন, অবশ্যই জীবনে সাকসেস পাবেন। আর যারা দূরে রয়েছেন, আসতে পারছেন না, অ্যাব্রডে রয়েছেন, তার সমস্যার মধ্যে রয়েছেন, কাউকে সেই সমস্যাটা শেয়ার করতে পারছেন না, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি থাকছে 6290513152, আরেকটি নাম্বার 8697339671। এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নেক্সট এপিসোড খুবই ইন্টারেস্টিং, তার জন্য চোখ রাখুন সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিতে। নমস্কার। আমার নাম শুক্লা দত্ত, আমি আমার ছেলের জন্য এসেছি। আমার ছেলের নাম অর্ণব দত্ত। ম্যামের কাছে এসে আমি অনেক সুফল পেয়েছি। আমি অনেক জায়গায় ঘুরেছি কিন্তু সেরকমভাবে ফল পাইনি, কিন্তু ম্যামের কাছে আসা মাত্রই আমি 3 মাসে আমি অনেক ফল পেয়েছি। এখন আমি অনেক শান্তিতে আছি, ছেলেও অনেক ভালো আছে। আপনাদের জন্য বলি, আপনাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, কষ্ট থাকে, আপনারাও এনার কাছে আসুন, আপনারা দেখবেন সুফল পাবেন অতি শীঘ্র।